আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে একটু বাতাসেরই আছে আর কি, আজকে ওইরকম রোদ নেই। আর সেহার মধ্যে আমি ভিডিও শ্যুট করতেছি, তোমরা দেখতে পাচ্ছ আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কোনো রোদের কিন্তু কোনো নেই, রোদ নাই আর কি। আজকে যে আমি ভিডিওটা শ্যুট করতেছি ভাই, এই ভিডিওটা হয়েছে যে দেখো আমি আমার বহুত আশা যে আমি একদিন আইফোন দিয়ে ভিডিও শ্যুট করবো। তো ইনশাল্লাহ কবে যে আইফোন দিয়ে ভিডিও শ্যুট করতে পারবো সেটাতে বড় কথা, কবে বা কিনতে পারবো। তো এখন যারা আইফোন দিয়ে এখন যারা দামি দামি মোবাইল দিয়ে যে ভিডিও শ্যুট করতেছে বা শ্যুট করে, ওরা কিন্তু একদিনে কিন্তু ওই আইফোনটা নিতে পারে নাই, একদিনে কিন্তু ওরা দামি মোবাইল কিনতে পারে নাই বা ক্যামেরা কিনতে পারে নাই। ওরাও একদিন এই যে আমি এখন যে ভিডিওটা শ্যুট করতেছি এরকম করে কিন্তু ওরাও একদিন কম দামি মোবাইল বা 20-30 হাজার টাকা দামের মোবাইল দিয়ে কিন্তু ওরা একদিন ভিডিও আরম্ভ করতো, যেরকম আমি এখন করছি আর কি। তো আমি এখন যে মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করতেছি এটা তেমন একটা দামি না আর কি, মোটামুটি ইনশাল্লাহ আছে আর কি, যে ওটা বলতে চাই না। তো আমার মোবাইলের কোয়ালিটিতে সেরকম ভালো না আর কি। তারপর আমি কিন্তু চেষ্টা করে যাইতেছি যে আমি এই মোবাইল দিয়ে আমি ভিডিও শ্যুট করব ইনশাল্লাহ, এই মোবাইল দিয়ে আমি সাকসেস আনতে চাই। তো বন্ধুরা তোমরা কি বলো যে এখন আমি দামি ক্যামেরা নিতে পারি না, দামি হয়তো ফোন নিতে পারি নাই, কিন্তু তাই বলে কি আমি ভিডিও শ্যুট করা বাদ দিব না? কারণ আজকে নিতে পারে না কালকে নিব, কালকে নিতে পারে না পরশু নিব, ইনশাল্লাহ একদিন তো দামি মোবাইল নিবই। তো সেই সুযোগটা আসে না, ইনশাল্লাহ একদিন আসবে, নিশ্চয়ই আসবে। যেই রকম এখন যারা দামি মোবাইল দিয়ে যারা এখন ভিডিও শ্যুট করতেছে ওদের মতো ইনশাল্লাহ একদিন আমারও সময় আসবে, কিন্তু সেই সময়টা তো অপেক্ষা করতে হবে, কারণ ধৈর্যের ফল তো মিঠা, এটা তো সবাই তোমরা জানো, এটা কিন্তু সবাই জানে যে ধৈর্যের ফল হয়েছে মিঠা আর কি। তো যারা এখন অনলাইন থেকে আর্নিং পাইতেছে তারা কিন্তু চাইলেই কিন্তু একটা ভালো কিছু কিনতে পারে আর কি, চাইলেই কিন্তু অনেক দামি দামি ক্যামেরা ইউজ করতেই পারে, কারণ তারা যেহেতু অনলাইন থেকে একটা ইনকাম পাইতেছে, কারণ ওরা অনলাইন থেকে ইনকাম পাইতেছে বিদায় কিন্তু ওরা জিনিস একটা ফট করে কিনতে পারে। তো আমিও যখন অনলাইন থেকে ইনকাম করতে পারবো, যখন অনলাইন থেকে আমারও 2-1 টাকা পয়সা হয়তো আমারও যখন ইনকাম আসবে, তখন ইনশাল্লাহ আমিও কিনতে পারবো আর কি। তো আজকে কথা হয়েছে কি যে এখন সফলতা আনতে গেলে একটু কষ্ট করতেই হবে, আর সফলতা কোনোদিন আরামদায়ক বস্তু না। সফলতা আনতে গেলে আরাম হিসাবে আসবে না কখনোই, সফলতা আনতে গেলে কিন্তু অনেকটা কষ্ট করতে হবে, অনেকটা কষ্ট করার পরে কিন্তু সফলতা আসবে। আর যারা এখন সফলতা পাইছে, যারা সফলতা পেয়ে ভালো কিছু করতেছে, তারা কিন্তু একদিনে সফলতা আনতে পারে নাই। যে কষ্ট যখন করব, কষ্ট করলে সেই কষ্ট ফলটা পাওয়া যাবে। এখন যদি আমি কষ্ট না করি তাহলে তো কষ্ট ফল পাবো না। আজকে যদি আমি একটা গাছ, সাপোজ একটা গাছে যদি কাটা হয়, যে গাছটা আমি কাটবো, কাইটে তারপর তক্তা বানাই আমি পালেং বানাবো, কিন্তু সেই পালেংটা মুখে দিয়ে কইলাম যে সেই পালেংটা হয়তো বানাবো, কিন্তু সেই পালেংটা কি বানানো সহজ? কিন্তু সেই পালেংটা বানাবার গেলে আমার একটা গাছ কাটতে হবে, তক্তা বানাতে হবে, বহুত পরিশ্রম আছে। আর কথা হয়েছে যে পরিশ্রম ছাড়া কিছুই হয় না বন্ধুরা, পরিশ্রম হচ্ছে সবচেয়ে একটা দামি বস্তু। পরিশ্রম যারা করছে এই জীবনে যারা পরিশ্রম করছে তারাই একমাত্র সফল হতে পারছে আর কি। যারা আরাম হিসাবে কিছু পাইছে, যেরকম ধরো বাপের সম্পত্তি বা বাপের টাকায় ফুটানি করে, তারা কখনো সফলতা কি বস্তু, কষ্ট কি বস্তু ওনারা বুঝে না। যারা কষ্ট করে, নিজে কষ্ট করে পরিশ্রম করে যারা টাকা ইনকাম করে, তারাই বুঝতে পারে যে টাকা ইনকাম করা কত একটা কঠিন বস্তু, তো তারা বুঝতে পারে। আর যারা আরাম হিসাবে টাকা পয়সা পাইছে, বাপের সম্পত্তি পাইছে, বাপের টাকায় ফুটানি করে, অমুক দামি দামি গাড়ি কিনে, দামি দামি মোবাইল কিনে, তো ওরা কিন্তু কখনোই কষ্ট কি বস্তু বুঝতে পারবে না। এই কষ্ট শুধু তারাই বুঝবে যারা মাথার ঘাম পায়ে ফেলে 2 টাকা রোজগার করে, তারাই বুঝবে। তো ইনশাল্লাহ আবার আগামীতে নতুন কিছু ব্লগে তোমাদের সাথে দেখা হইতেছে। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করতেছি। ইনশাল্লাহ তোমরা দোয়া করবা খাস করে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর এই চ্যানেলের নামে কিন্তু একটা পেজ খোলা আছে, তোমরা ওখানে গিয়ে পেজটাকে তোমরা ফলো করবা। ইনশাল্লাহ আমি পেজের মতো ভিডিও আপলোড করব, আবার ইউটিউব চ্যানেলেও ভিডিও আপলোড করব আর কি। হয় আমি ইউটিউব চ্যানেলে আগে ভিডিও আপলোড করব, তারপরে ওই ভিডিওটা আবার পেজেও আপলোড করব। তো দয়া করে তোমরা 2 জায়গাতে সাবস্ক্রাইব করবা আর পেজটাকে ফলো করবা। ইনশাল্লাহ আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হইতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।